আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের মডিফায়ার নিয়ে কথা বলবো। আর এখানে মজার কিছু টেকনিকের কথা বলে দেব, যা তোমাদের বোঝার জন্য খুবই সহজ হয় বলে আমার আত্মবিশ্বাস। চলো শুরু করা যাক। Read the following text and use modifiers as directed in the blank spaces. পরীক্ষা শুরু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ দেখার কোনো প্রয়োজন নেই। এখানে 10টি গ্যাপ থাকে, প্রতিটি গ্যাপের জন্য মার্কস থাকে 0.5 করে। হ্যাঁ, চলো দেখা যাক কি বলতেছে। Read the following text and use modifiers as directed in the blank spaces. আমরা যখন এখানে মডিফায়ার বসাবো, তখন এই ব্র্যাকেটে যে কমান্ডটা করবে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে ফলো করতে হবে, অন্যথায় কিন্তু রং হয়ে যাবে। দেখো, and dash student is he who has dash good qualities. এখানে একটা আদর্শ স্টুডেন্টের কথা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি অ্যান আছে, তার মানে এখানে যে শব্দটা আমি বসাবো অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে আইডিয়াল বসাই দেবো আমরা। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। তাহলে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী, সে ইজ হি হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিজ। এখানে কি বলা হচ্ছে? ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে সংখ্যা। তো প্রি মডিফাই নাউন, নাউনকে মডিফাই করার জন্য এখানে কি বসাতে বলেছে? আমাকে সংখ্যা বসাতে বলেছে। তাহলে এখানে আমি কি লিখবো? সাম। দেখো অর্থটা দিকে একটু খেয়াল করি যদি আমরা, তাহলে কি করবো? এই যে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে সংখ্যা, সাম মানে কিছু, এটা সংখ্যাকে মিন করে। তাহলে বলা হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, একজন আদর্শ শিক্ষার্থী হচ্ছে সেই হু হ্যাজ সাম গুড কোয়ালিটিজ, যার কিছু ভালো গুণাবলী থাকে। হি স্টাডিজ, সে পড়াশোনা করে ড্যাশ পোস্ট মডিফাই দি ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তার মানে এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে সি নম্বরে। রেগুলারলি হতে পারে, অ্যাটেনটিভলি হতে পারে, প্রপারলি হতে পারে, আমরা যে কোনটাই বসাতে পারি। রেগুলারলি প্রপারলি, অথবা অ্যাটেনটিভলি, যে কোনটা আমরা বসাতে পারি। অ্যাটেনটিভলি যে কোনো একটা ইনফরমেশন আমরা এখানে বসাই দেব। তিনটে বসার দরকার নেই, তোমরা একটা বসাবে, আমি তোমাদের শেখার জন্য এটি বসাচ্ছি। তাহলে হি স্টাডিজ রেগুলারলি, অথবা প্রপারলি, অথবা অ্যাটেনটিভলি। আচ্ছা, হি নোজ, সে জানে, দ্যাট দ্য ড্যাশ ইজ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। এখানে কি বলছে? প্রি মডিফাইড নাউন, নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে আমাকে। 3 নম্বর আমরা বসাতে পারি মোরওভার বা অলসো। হি নোজ দ্যাট এখানে যেটি বসাতে হবে 2 নম্বরে মেন বা প্রিন্সিপাল, মেন বা প্রিন্সিপাল, মেন অথবা প্রিন্সিপাল, অথবা ফরমোস্ট তোমরা দিতে পারো। হি নোজ দ্যাট, সে জানে যে দ্য মেন অথবা প্রিন্সিপাল ডিউটি, প্রধান কাজ। মেন মানে প্রধান, প্রিন্সিপাল মানে প্রধান, অথবা ফরমোস্ট তোমরাও দিতে পারো চাইলে। তাহলে হি নোজ দ্যাট, অর্থাৎ একজন ভালো শিক্ষার্থী জানে যে দ্য মেন অথবা প্রিন্সিপাল ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, তার প্রধান কাজই হচ্ছে পড়াশোনা করা। সো হি নেভার নেগলেক্ট, তাই সে কখনো অবহেলা করে না। ড্যাশ ডিউটি, ইউজ এ পজিটিভ। পজিটিভ বললে আর 5 থেকে 6টি শব্দকে মিন করবো, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার। তাহলে এখানে কি হবে? সো হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি। এখানে আমরা বসাবো হিজ। হিজটা কেন হলো বুঝবো কি করে? এখানে সাবজেক্ট হচ্ছে হি, তার পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। যদি এখানে সাবজেক্ট সি থাকতো তাহলে তার পজিটিভ হার হতো, দে থাকলে দেয়ার হতো। এটা বোঝা এমন টাফ নয়। পজিটিভ বললেই আমরা এই 5-6টা শব্দ কথা ভাববো, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই শব্দগুলোর মধ্যে থেকেই বসে। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট। হি ইভেন মেক্স, সে এমনকি তৈরি করে দ্য প্রপার ইউজ, সঠিক ব্যবহার, অফ ড্যাশ মোমেন্ট। এফ নাম্বার আমরা যদি বসাবো তাহলে এভরি।
হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে। ব্র্যাকেটে কি কমান্ড করেছে? ইউজ এ ডিটারমাইনার টু প্রি মডিফাই নাউন। নাউন হচ্ছে মোমেন্ট, এটাকে আমাকে মডিফাই করতে বলেছে, আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এভরিডে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার। সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট। এখানে কি বলা হচ্ছে? পোস্ট মডিফাই নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে দুটি নাউন যখন পাশাপাশি বসে এবং দ্বিতীয় নাউনটি প্রথমটি সম্পর্কে, দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে অ্যাপোজিটিভ বলা হয় প্রথমটি। তাহলে এখানে সবুজ সম্পর্কে আমাকে অ্যাপোজিটিভ বসাতে হবে। তো সবুজ ড্যাশ অফ আওয়ার দ্য ফার্স্ট বয়, এখানে আমরা কি দিব? ফার্স্ট বয়। The first boy. সবুজ দ্য ফার্স্ট বয়, এই দ্য ফার্স্ট বয়টা হচ্ছে অ্যাপোজিটিভ। কার অ্যাপোজিটিভ? সবুজের অ্যাপোজিটিভ, কারণ দ্য ফার্স্ট বয় সবুজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট। সবুজ ইজ ড্যাশ হেল্পফুল টু আস। এখানে প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। এস নাম্বার অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে ভেরি। সবুজ ইজ ভেরি হেল্পফুল, সবুজ বেশ সহায়ক বা মানে নিবেদিত টু আস, আমাদের প্রতি। আই ট্রাই, আমি চেষ্টা করি, ড্যাশ এ বয় লাইক সবুজ, মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে 2 + V1, তাহলে আই নাম্বারে আমরা বসাবো 2 + B। ইনফিনিটিভ হচ্ছে 2 + ভার্ব 1। তাহলে আই ট্রাই টু বি, আমি চেষ্টা করি, টু বি এ বয়, একটা বালক হতে, লাইক সবুজ, সবুজের মতো। আই ওয়ান্ট টু বি অন অফ দ্য ড্যাশ স্টার্স ইন দ্য ক্লাস। প্রি মডিফাই দি নাউন, নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। সেক্ষেত্রে আমরা শাইনিং বা বেস্ট, এখানে দা আছে, সেই জায়গা থেকে আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে পারি। আই ওয়ান্ট টু বি অন অফ দ্য বেস্ট, অন অফ দ্য বেস্ট এটাও বসাতে পারো, অথবা তোমরা চাইলে শাইনিং, সেটিও তোমরা চাইলে বসাতে পারো, অর্থ আসলেই হবে। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য বেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, অথবা আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য শাইনিং স্টার্স ইন দ্য ক্লাস, সেটিও তোমরা বসাতে পারো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের মডিফাই নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। এরপর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আর এখানে আরেকটি বিষয় তোমাদের একটু পরিষ্কার করে দিই, অ্যাপোজিটিভ কথাটি এখানে একটা বিষয় ছিল এই জায়গাতে, যে পোস্ট মডিফাইড নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে দুটা নাউন যখন, বা নাউন ফ্রেজ, এক কথায় দুটা নাউন অথবা একটা নাউন একটা নাউন ফ্রেজ পাশাপাশি বসে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে বলা হয় প্রথম নাউনটির অ্যাপোজিটিভ। এখানে সবুজ এবং দ্য ফার্স্ট বয়, এখানে দ্য ফার্স্ট বয়টা হচ্ছে অ্যাপোজিটিভ কার? সবুজের, কারণ এখানে সবুজ এবং দ্য ফার্স্ট বয় পাশাপাশি বসেছে এবং দ্য ফার্স্ট বয়ের ফ্রেজটি সবুজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই দ্য ফার্স্ট বয় এটা হচ্ছে অ্যাপোজিটিভ সবুজের। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।